আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব এই যে ডাঁটার শাক। আর বাজার থেকে এই ডাঁটার শাকগুলো আনা হয়েছে। ডাঁটার শাকগুলো আমি পাতাগুলো নিব না, পাতাগুলো ফালাই দিব, তার জন্য পাতাগুলো আলাদা করে শুধু ডাঁটাটা নিতেছি। এই ডাঁটার শাক দিয়ে আমি একটু ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করব। ছোট ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে কিন্তু ভালোই লাগে খাইতে। আর আমি ডাঁটার গায়ে থেকে যে ভালো করে আঁশগুলো ছাড়াই নিতেছি, নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিতেছি। দুই ফালি করে নিব। এইভাবে দুই ফালি করে নিতে কিন্তু রান্না করতে খুবই ভালো হয়। আর এই দেখেন ডাঁটাগুলো কি সুন্দর, একবারে তরতাজা ডাঁটাগুলো নিয়ে আসছে। আমার কথা বলতে বলতে যে ডাঁটাগুলো কাটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু ডাঁটাগুলো সুন্দর করে আঁশ ছাড়াই নিছি। আর এই ডাঁটাগুলো খুবই কিন্তু নরম, এর গায়ে কোনো আঁশ নাই। এই দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম নরম আর সবুজ কালার, কি সুন্দর। আমি এই যে এইভাবে দুই ফালি করে কেটে নিছি। এখন এই ডাঁটা দিয়ে আমি সরিষা বাটা দিয়ে রান্না করব। তার জন্য নিয়ে নিলাম সরিষা, আর নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, আর নিয়ে নিলাম রসুন, আর এর মধ্যে দিয়ে দিব কিছু জিরা। এগুলো এখন আমি সুন্দর করে ভালো করে মিহি করে বেটে নিব। এই বাটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব, আর কোনো মশলা আমি দিব না। এটা দিয়েই কিন্তু রান্না করতে খেতে মজা লাগে। সরিষা বাটাটা ইলিশ মাছের মধ্যে একদম ভালো যায়, এবং ডাঁটার মধ্যেও ভালো যায়। তার জন্যই কিন্তু আমি এই সরিষাটা নিয়ে নিছি। সরিষা দিয়ে ইলিশ দিয়ে আমি রান্না করব। আর আমি কিভাবে রান্না করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। যাই হোক, কথা বলতে বলতে আমার এই যে বাটাবাটি করা প্রায় শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। এই যে আমার এই বাটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু একদম আমি মিহি করে বেটে নিছি, এর মধ্যে কোনো প্রকার দানা 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 থাকবে না, একদম মিহি করে বেটে নিছি। এখন নিয়ে সমস্ত জিনিস আমি এখন নিয়ে আসবো। এই যে নিয়ে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এই যে ছোটো মাছটাও আমি ধুয়ে নিয়ে আসছি। এটা কিন্তু বড় ইলিশ না, ছোটো ইলিশই আমি প্রথমেই বললাম। আর এই ছোটো ইলিশ দিয়েই কিন্তু আমি রান্না করতেছি। আর চুলেতে দিয়ে দিলাম এই যে নোয়ারা, আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসতে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন এই যে দিয়ে দিলাম পানি, যেহেতু পানি দেওয়ার কারণ হলো যেহেতু মশলাগুলো লেগে যাবে, তার জন্য কিন্তু আমি পানি দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু পাঁচফোড়ন, আর একটু লবণ স্বাদ মতো দিয়ে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষায় নিব। কষায় নেওয়ার পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিব। আর এটা রান্নাটা এই হলুদটা মরিচটা যত ভালোভাবে কষায় নেবেন ততই কিন্তু খেতে মজা লাগে। আমার এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এখন সবজিটা আমি দিয়ে দিব। মাছটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু পানি দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিব। নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই যে ডাঁটাটা দিয়ে দিব। আর আমাদের বাড়ির সবাই এই ডাঁটার তরকারি কিন্তু খেতে খুবই ভালোবাসে। তার জন্য কিন্তু আমরা প্রায় ডাঁটা রান্না করে খাই। ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করি। যাই হোক, এই যে আমার মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সেই ডাঁটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষায় তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব। তেলটা টকবক করে ফুটে উঠবো, উঠলে হলে ওই টিকতে হয়ে আর নামাই নিবি একটু জায়গা এই যে আমার ডাঁটার তরকারিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর এইভাবে আপনারা বাড়িতে ডাঁটার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।